নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশের নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত আজ পার্বত্য চট্টগ্রাম জেলার রামগড় উপজেলার সাব্রুমের দক্ষিণে রামগড় স্থলবন্দর পরিদর্শন করলেন। রামগড় স্থলবন্দর ব্যবহার করলে বাংলাদেশ সরকারের কি কি লাভ হবে তার জন্য একটি কমিটি গঠন করা হয় বা হবে। কমিটির সুপারিশ অনুযায়ী বাংলাদেশ সরকার সেই মতন কাজ করবে। বর্তমানে চট্টগ্রাম যে সমুদ্র বন্দর দিয়ে আমদানি রপ্তানি তা নিয়ে এখন ইতিমধ্যে ভারত অনীহা প্রকাশ করেছে যদিও, তবে আজকের এই পরিদর্শনকে কেন্দ্র করে সাব্রুম দক্ষিণের প্রান্তিক মহকুমা থেকে কি বক্তব্য উঠে এসেছে শুনুন। তার আগে আমি বলতে পারবো না, কারণ এখনো তো রিক্সার কার্যক্রম শুরু হয়েছে। রাস্তাঘাট তৈরি হচ্ছে, ইন্ডিয়ান লোন আছে এখানে, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আছে এখানে, গভর্নমেন্ট অফ বাংলাদেশের টাকা আছে এখানে। বাকিটা এটার যে উদ্দেশ্য হচ্ছে কানেক্টিভিটি উইথ চিটাগং পোর্ট। সামনে সাবরুম সাব ডিভিশন ত্রিপুরা মোটামুটি রেলওয়ে লাইনও হচ্ছে। তো পোর্ট থেকে যে সমস্ত কন্টেনার যাবে সেগুলো রেলওয়েতে লোড হবে এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় যাবে। এটা হচ্ছে ভারতের পক্ষ থেকে। আমাদের এখানে কি এক্সপোর্ট হবে হবে না, পাবলিক কত যাবে কি যাবে না, আমাদের রেভিনিউ কি হবে, কতখানি হবে, আমাদের লাভ কতখানি হবে, সেটা দেখার জন্য একটা কমিটি আমি ফিরে গিয়ে ইনশাল্লাহ একটা কমিটি করে দেবো। সেই কমিটি এসে দেখে তাদের মতামত যখন দেবে তখন বুঝতে পারবে। ওকে স্যার, একটা বিষয় বলা হচ্ছে যে এই পোর্টটা বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে একটা কথা, এটাও যারা নিরাপত্তা বিশেষজ্ঞ তারা ভালো করে বলতে পারবে। স্যার আপনিও তো স্যার, আমি ছিলাম, এখন স্যার এখন আমি নিরাপত্তা বিশেষজ্ঞ পদ থেকে নেই। স্যার, এখানে ফেনী নদী থেকে প্রায় 40টা পয়েন্ট থেকে ভারতের পানি উঠে নিচ্ছে এখানে, এই বিষয়টা স্যার এটাও তো আমার মনে হয় আমি গিয়ে যদি যাই হয় রিপোর্ট যদি গিয়ে থাকে তাহলে তো এটা আমাদের পানি মন্ত্রণালয় তাদেরকে যদি যেতে না গিয়ে থাকে তাহলে আমি কপি জানাতে পারি। এখান থেকে লিখিত যায় এটা তাদের এখতিয়ার, আমি কথা বলতে পারি। আমি যেহেতু দেখে গেছি, পার্টিকুলার লিক পেয়ে তখন পানি কম থাকে, বর্ষার সময় তার পানি উঠে। এমনিতে স্যার এই ল্যান্ড পোর্টের যে স্যার অগ্রগতি যেটা দেখলেন ডেভেলপমেন্ট ওয়ার্ক, স্যার এই ব্যাপারটা স্যার আপনার একটা মত হচ্ছে খুব ফাস্ট হয়েছে, ভেরি ফাস্ট। আমি যতগুলো আমার এই পর্যন্ত যা এক্সপিরিয়েন্স হয়েছে, এত তাড়াতাড়ি 1 বছরের মধ্যে 6 মাসের মধ্যে অল ডিসিশন টেকেন ওয়ার্ক স্টার্ট। স্যার, এই ল্যান্ড পোর্ট বাংলাদেশের অর্থনীতিতে কি ভূমিকা রাখবে? সেটা বললাম, সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। এটা যখন কমিটি আসবে, কমিটি দেখবে, কমিটি যখন তাদের রেকমেন্ডেশন দেবে, এই জন্য আমি আসছি। কমিটি তৈরি করার আগে আমি নিজে একটু দেখে গেলাম। স্যার কবে নাগাদ স্যার এই কমিটি কাজ শুরু করবে? আমি যেদিন পৌঁছবো তার 2 দিন পর থেকে শুরু হবে। থ্যাংক ইউ স্যার। আপনারা শুনলেন সংশ্লিষ্ট বক্তব্য। বাংলাদেশের আজকের পক্ষ থেকে ডক্টর এম শাখাওয়াত পরিদর্শন করলেন সাব্রুমের এই বন্দর এবং খুব শীঘ্রই চালু হবে, তারপরে কাজ শুরু হয়ে যাবে আমদানি রপ্তানি, এমনটাই আশা প্রকাশ করেছেন তিনি। ছোট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।